শুধু বাইরের শক্তি নয়, ইরানের অভ্যন্তরেই এমন অনেক শক্তি সক্রিয় যারা নিজেদের স্বার্থে শত্রুর হাতিয়ার হয়ে উঠেছে। আর এই অবস্থায় বিশ্বাসঘাতক মীর জাফরদের খুঁজে বের করতে এখন মরিয়া হয়েছে ইরান সরকার। আর এদিকে ইসরায়েলের পক্ষ নিয়ে তেল আবিবকে পরোক্ষভাবে সহায়তা করেছে মুসলিম দেশ। ইরানের পারমাণবিক সামরিক স্থাপনা সহ আবাসিক ভবনে ইসরায়েলের সূক্ষ্ম হামলার পর থেকে আন্তর্জাতিক মহলে ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন। কিভাবে 1000 কিলোমিটার দূর থেকে সুনিপুণ এ হামলা চালালো তেল আবিব, আর মুসলিম কোন দেশই বা তাদের আকাশপথ ব্যবহার করতে দিয়ে করেছে পরোক্ষ সহায়তা? বিশেষজ্ঞদের বিশ্লেষণ ও আন্তর্জাতিক প্রভাবশালী গণমাধ্যমের বরাতে জানা যায়, ইসরায়েল বহু বছর ধরেই ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে সুপরিকল্পিত গোপন সামরিক প্রস্তুতি চালিয়ে আসছে। দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানের ভেতরেই গোপন ঘাঁটি বানিয়ে অভিযান পরিচালনা করেছে। এমনকি ইরানের অভ্যন্তরেই মোসাদ একাধিক গুপ্ত অভিযান চালিয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অনেক ক্ষেত্রে সেই তথ্য ও সহযোগিতা এসেছে ভেতর থেকেই। এমনকি ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসির কিছু জেনারেল সামরিক ক্ষমতা ব্যবহার করে নিজেদের জন্য বানিয়ে নিয়েছেন বিশাল অর্থনৈতিক সাম্রাজ্য। ফলে বাইরের শত্রুর চেয়ে ঘরের শত্রুরাই এখন ইরানের জন্য হয়ে উঠেছে ভয়ঙ্কর। এ অবস্থায় মীর জাফরদের খুঁজে বের করতে নেমেছে ইরান সরকার। এদিকে এই হামলায় যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহায়তা করেছে এমন তথ্য উঠে এসেছে মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে। গণমাধ্যমটি জানায়, শুক্রবার ইরানের ওপর নজিরবিহীন হামলার আগে ইসরায়েলকে গোপনে শত শত হেলফায়ার ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে ট্রাম্প প্রশাসন। তবে ইসরায়েলের মিত্ররা ছায়ার মতো পাশে থাকলেও ইরানের ক্ষেত্রে ঘটেছে এর ঠিক ব্যতিক্রম। মুসলিম দেশগুলোই হয়ে উঠেছে দেশটির সবচেয়ে বড় শত্রু। লেবানন ইরানের ঘনিষ্ঠ মিত্র হয়, সেই পথ এড়িয়ে গেছে ইসরায়েল। বিশ্লেষকদের ধারণা, ইসরায়েল এই হামলা চালাতে জর্ডান, ইরাক বা সিরিয়ার আকাশসীমা ব্যবহার করেছে। যদিও জর্ডান এরই মধ্যে বিষয়টি প্রত্যাখ্যান করেছে, তবে সিরিয়ায় পশ্চিমা সমর্থিত সরকার থাকায় দেশটির আকাশসীমা ব্যবহার করে হামলা চালানো হয়ে থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে। আফরিন মৌ, নিউজ 24।